আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ইউনিক জিনিস। একজন মানুষ বা একটা পরিবার গাছপালাকে কতটা ভালোবাসতে পারে সেটার একটা দৃষ্টান্ত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমার পিছনে যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন একটা সাবলীল, অনেক উঁচু লম্বা একটা নারকেল গাছ। আর এই নারকেল গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য এই বিল্ডিংয়ের মালিক কী পন্থা অবলম্বন করেছে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। দেখুন, একটা গাছ এই মানুষটার কাছে কত প্রিয় হতে পারে, একটা গাছকে কত ভালোবাসতে পারে যে তার বিল্ডিংয়ের কাজের মধ্যে সে ব্যাঘাত ঘটিয়েছে। তো দেখুন একটু, এই যে দেখতে পাচ্ছেন নারকেল গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখতে গিয়ে উনি ওনার বিল্ডিংয়ের একটা দিক এদিকে গ্যাপ করে দিয়েছে। দেখুন, অথচ এটা কিন্তু যদি স্বাভাবিক যদি কাজ হতো তাহলে এটা এই সোজা থাকতো আর এটা ছাদ থাকতো। কিন্তু শুধুমাত্র এই গাছটাকে বাঁচানোর জন্য এখানকার মালিক যেটা করেছে, ছাদটাকে কেটে দিয়েছে। শুধুমাত্র এটাই ওনার ত্যাগ না, আরেকটা দেখাচ্ছি। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনাদের কিচেন। নিচে মেইন বিল্ডিং থেকে এটা হচ্ছে কিচেন। তো কিচেনের যে ছাদ আছে, এটা হচ্ছে কিচেনের ছাদ দেখতে পাচ্ছেন। তো পুরো ঘরটার মধ্যে দেখেন নারকেল গাছটাকে কিভাবে উনি বাঁচিয়ে রেখেছে। একটু নিচে দেখেন, কিচেনের যে ছাদটা আছে, কিচেনের ছাদে গ্যাপ দেখুন, এখানে কিন্তু গ্যাপ। শুধুমাত্র ওনার উদ্দেশ্য হচ্ছে নারকেল গাছটা যেন বেঁচে থাকে, এটা যেন জীবিত থাকে। দেখেন, এই যে এই গ্যাপটা রেখে নারকেল গাছটাকে উনি বাঁচিয়ে রেখেছে। তো গাইস, দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে এটাতেও বুঝতে পারলেন যে একটা মানুষ পরিবেশ অথবা গাছপালাকে কতটা ভালোবাসলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। নারকেল গাছটা হয়তো কিছুদিন পর মরেও যেতে পারে, কিন্তু উনি ওটার পরোয়া করেননি। উনি জাস্ট এটা আছে, এটার জন্য একটা সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। মরে গেলে তখন দেখা যাবে, কিন্তু এখন নারকেল গাছটাকে বাঁচানোর জন্য যে পন্থা অবলম্বন করলেন, এটা আসলেই প্রশংসনীয়। তো আপনারাও আপনাদের আশেপাশের গাছপালা নিয়ে একটু সিরিয়াস হতে পারেন। পরিবেশ রক্ষার স্বার্থে গাছপালার কোনো বিকল্প নেই। ধন্যবাদ।